প্রাচীন মিশরের ফেরাউনের মৃত্যুর পরের জীবন নিয়ে লেখা রহস্যময় গ্রন্থ। 3000 বছরেরও বেশি পুরনো এক রহস্যময় বই, যার নাম বুক অব দ্য ডেড। এটা কোনো গল্পের বই নয়, এটা ছিল ফেরাউনের একটি ইতিহাস। এটা ছিল এক ধরনের আফটারলাইফ ম্যানুয়াল, মৃত্যু পরবর্তী জীবনের জন্য আত্মার পথ নির্দেশিকা। এই বইয়ের পৃষ্ঠাগুলোতে ছিল অসংখ্য মন্ত্র, প্রার্থনা এবং প্রতীকী চিত্র। মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পর আত্মা এক ভয়ঙ্কর ও অদৃশ্য জগতের মধ্য দিয়ে পাড়ি দেয়, যেখানে রয়েছে দৈত্য, পরীক্ষাসমূহ এবং এক চূড়ান্ত বিচার। এই বই সেই পথ পার হওয়ার মানচিত্র। বুক অব দ্য ডেডে ছিল প্রায় 200-রও বেশি মন্ত্র, অন্ধকার থেকে আত্মাকে আলোতে নিয়ে আসার জন্য, আত্মাকে দৈত্য বা ফাঁদ থেকে রক্ষা করার জন্য, মৃত্যু দেবতা ওসিরিসকে সন্তুষ্ট রাখার জন্য এবং আত্মাকে স্বর্গে পৌঁছানোর জন্য নির্দেশনা। এই আত্মার জার্নিতে একটি গুরুত্বপূর্ণ ধাপ ছিল হৃদয় ওজনের বিচার, ওয়েকিং অব দ্য হার্ট। মিশরীয়দের বিশ্বাস অনুযায়ী মৃত্যুর পর আত্মীর হৃদয় তুলে রাখা হতো এক বিশাল দাঁড়ি পাল্লায়। অন্য পাশে থাকত ম্যাথ নামের দেবীর সত্য ও ন্যায়ের প্রতীক, একটি পালক। যদি হৃদয় হয় হালকা ও নির্দোষ, আত্মা পেত মুক্তি। কিন্তু যদি হৃদয় হয় পাপ ও মিথ্যায় ভারী, তখন আত্মাকে খেয়ে ফেলত এমেত নামের দানবী প্রাণী। এটা ছিল আত্মার সর্বশেষ পরীক্ষা। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হতো তাদের জন্য অপেক্ষা করত ফিল্ডস অফ রিডস, এক স্বর্গীয় রাজ্য যেখানে শুধু পবিত্র আত্মারাই চিরকাল সুখে বাস করতে পারত। বুক অব দ্য ডেড-এর আবিষ্কারের ইতিহাস। 1842 সালে জার্মান গবেষক রিচার্ড লাক্সিয়াস এই গ্রন্থের অংশ আবিষ্কার করেন ও নাম দেন টোটেনবাচ, অর্থাৎ বুক অব দ্য ডেড। এরপর একে একে আরও খণ্ড পাওয়া যায়। 1888, 1901, 1920 এর দশকে এবং 2009 সালে পাওয়া খণ্ড বর্তমানে সংরক্ষিত ব্রিটিশ মিউজিয়ামে। সবচেয়ে বিখ্যাত সংস্করণ হল প্যাপিরাস অব আনি, যার দৈর্ঘ্য 78 ফুট। একটি বিশাল প্যাপিরাস রোল, যার প্রতিটি অংশে মৃত্যু পরবর্তী জীবনের ধাপে ধাপে বর্ণনা করা হয়েছে। ফেরাউন ও সাধারণ জনগণের ব্যবহার। এই বই কেবল ফেরাউন নয়, সাধারণ মিশরীয়রাও নিজেদের কফিনে রাখতেন এর কপি। যতটুকু সামর্থ্য থাকত, তাদের বিশ্বাস ছিল এই বই ছাড়া আত্মা অন্ধকারে পথ হারাবে এবং কখনোই ফিল্ডস অফ রিডসে পৌঁছাতে পারবে না। দৃশ্য 6, মমি, কফিন ও পাশে রাখা প্যাপিরাস। এই বিশ্বাসই তাদেরকে মৃত্যুর আগেই পরকাল নিয়ে প্রস্তুতি নিতে বাধ্য করত। বাঁচার মতোই গুরুত্ব দিত মৃত্যুর পর কি ঘটবে সেটাকে। প্রাচীন মিশরীয়রা বুক অব দ্য ডেড এর মাধ্যমে আত্মার মুক্তি খুঁজত। কিন্তু ইসলাম আমাদের বলে দেয় প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সূরা আল ইমরান। আর মৃত্যুর পর পরকালের জবাবদিহি থেকে মুক্তির একমাত্র পথ আল্লাহর নির্দেশ মেনে চলা, হেদায়েতের পথে থাকা এবং কুরআন সুন্নাত অনুসরণ করা। আসুন আমরা দুনিয়াতে এমনভাবে জীবনযাপন করি যাতে পরকালের জবাবদিহির সময় আমাদের জন্য বলা যায়, তোমরা জান্নাতে প্রবেশ করো শান্তিতে। সূরা ইয়াসিন। আমাদের সবাইকে সঠিক পথের উপর রাখুন, আমিন। আর এইসব দেখে আমরা সবাই হেদায়েত নেওয়ার চেষ্টা করব আর সঠিক পথে চলার চেষ্টা করব। Subscribe for more content.